আজকে দেখব কিভাবে Windows 11 নিজের মতো করে কাস্টমাইজ করে ইউজ করা যায়। এজন্য আমরা ডিস পিসি থেকে নতুন একটা ট্যাব ইউজ করলাম। দেন আমরা ধরেন এইখান থেকে এই লোকাল ডিস্ক টিতে কোনো কিছু ওপেন দিলাম। তারপরে এভাবে ৩ বার যদি ঢুকি তাহলে ৩ টা আমাদের সামনে ট্যাব চলে আসে। সো এটা এই যে ১, ২, ৩ এটা অনেক সময় বিরক্তিকর। সো এটার জন্য আমাদের Windows 11 এ নতুন কিছু ফিচার আছে। সো আমরা এই যে উপরের দিকে দেখেন লিখা আছে প্লাস আইকন। আচ্ছা আমি একটু দেখিয়ে দিচ্ছি আবার। এই যে অনেকগুলা আমি ট্যাব ওপেন করতেছি কিন্তু আমার ট্যাব একটাই আছে। বাট আমি যদি ভিন্ন ট্যাব নিয়ে ভিন্ন ফাইল ওপেন করতে পারবো কিন্তু আমাদের ওই নিচে পপআপ মেনু একটাই থাকবে। এই যে উপরের দিকে প্লাস আইকন আছে এই যে আমি দেখেন ৩ টা ট্যাব ইউজ করছি। পাশে আরেকটা প্লাস আছে ওই জায়গায় ক্লিক করলে আরেকটা ওপেন হবে। ঠিক আছে? সো এইভাবে আপনারা ইউজ করতে হবে অনেকগুলাই ফাইল একসাথে তাহলে এই জায়গাতে আপনার একসাথে ৩ টা ওপেন হলো না। এখন দেখবো আমরা কিভাবে Windows 11 এ আসলেও ওয়ালপেপার গুলা চেঞ্জ করতে হয় বা আরো অনেক কিছু যেমন সার্চ আইকন তারপর ওই জায়গায় কিছু অ্যাপস আছে ওগুলা নিজের মতো করে হাইড করে রাখা যায়। এজন্য রাইট ক্লিক করে টাস্ক ম্যানেজারে যেতে হবে। টাস্ক বার সরি। ওই জায়গা থেকে ওই যে লেখা আছে ১ম এ দেখেন লিখা আছে সার্চ এখানে লেখা আছে সার্চ বক্স এই জায়গায় ক্লিক করে যদি আমি হাইড দিই তাহলে যে দেখি নিচে হাইড হয়ে গেছে সার্চ বক্সটা। আবার যদি ওই জায়গায় গিয়ে আমি দেই সার্চ আইকন অনলি তাহলে সার্চে শুধু আইকনটাই দেখাচ্ছে। তারপর আমি যদি আগের মতো দিয়ে রাখি যেমন সার্চ বক্স তাহলে সার্চ বক্সটাই আসছে। তারপর এই যে এখান থেকে আমি টাস্ক ভিউটা অন অফ করলে দেখেন কি হয় ওই যে ডকুমেন্টের পাশে একটা আইকন হাইড বা অন হয়ে যায়। তারপর এইখান থেকে এই যে আসে উইজার্ড অফ করে দিলে এই যে কর্নার থেকে নানান ধরনের নিউজ বা আর্টিকেলগুলো আমার পৃষ্ঠে অন হলো না এই জায়গাতে আপনি উইজার্ডগুলো অফ করে দিতে পারেন। সো নিচের দিকে যাওয়ার পর দেখি আমরা টাস্ক বার শর্টকাট ওই জায়গা থেকে আমরা যদি লেফট দিই তাহলে আমাদের সার্চ উইন্ডোজ আইকনগুলো লেফটের দিকে চলে গেছে। আবার যদি এই জায়গা থেকে সে সেন্টার দিই তাহলে দেখেন এই যে মাঝখানে চলে আসে। সো এইগুলো আপনি সেন্টার দিয়ে রাখতে পারেন উইন্ডোজ 10 এ যে এরকম দেখায় এইভাবে এইরকম রাখতে পারেন। সো আমি সেন্টার দিয়ে রাখলাম। দেন আমি রাইট ক্লিকের প্রপার্টিসে গেলাম ওইখান থেকে কোনো একটা প্রপার্টিস সেট করতে চাই। দুঃখের বিষয় হচ্ছে আমরা কেউই আসলে উইন্ডোজের পেইড ভার্সনগুলো ইউজ করি না, ফ্রি ইউজ করি। এজন্য এগুলো অ্যাক্টিভ থাকে না। এজন্য একবার চেঞ্জ পাওয়ার পর আর বারবার এগুলো চেঞ্জ করা যায় না। সো এইজন্য আমি একটা ওয়ালপেপার আগে থেকেই ডাউনলোড দিয়ে রাখছি। সো ওইটাতে আমি রাইট ক্লিক করি। দেন ওই যে লেখা আছে সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড ওই জায়গায় ক্লিক দিলে ওইটার সাথে আমাদের কম্পিউটারের ব্যাকগ্রাউন্ড স্ক্রিনে ইমেজটা সেট হয়ে যাবে। সো এইরকম ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড স্ক্রিন অনেকেই পায় না। ধন্যবাদ সাথে থাকুন।